একটি খরস্রোতা নদীর তীরে এক শান্ত দয়ালু কচ্ছপ বাস করত। সেই নদীতে অনেক বড় বড় পাথর ছিল। কচ্ছপ প্রতিদিন সেই নদী পারাপার করত, নিজের জন্য নয়, তার ব্যাঙ বন্ধুর জন্য, যে সাঁতার জানত না। কচ্ছপ প্রতিদিন ব্যাঙকে পিঠে চাপিয়ে নদীর এপার থেকে ওপারে নিয়ে যেত, আবার কাজ মিটে গেলে ওপার থেকে এপারে নিয়ে আসতো। নদীর পাড়ে পৌঁছে ব্যাঙ তার পিঠ থেকে লাফিয়ে নেমে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেত। একবারও পিছন ফিরে দেখত না। তাকে পিঠে বহন করে এই খরস্রোতা নদী পার করে কচ্ছপ কতখানি ক্লান্ত। দিনের পর দিন ব্যাঙের করা অবহেলা কচ্ছপ সহ্য করছিল শুধুমাত্র বন্ধুকে ভালোবাসে বলে। একসময় গ্রীষ্মকাল এলো। নদীর জল কমে গিয়ে পাথরগুলো দেখা যেতে লাগলো। ব্যাঙ ভাবলো, এবার আর আমাকে ওই ধীরে চলা কচ্ছপের সাহায্য নিতে হবে না। আমি এবার নিজেই পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নদীর এপার থেকে ওপারে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। সে এগিয়ে গেল। একবারও এতদিনের করা উপকারের জন্য কচ্ছপকে ধন্যবাদ জানালো না, কারণ দীর্ঘদিন ধরে উপকার পেতে পেতে সে মনে করেছিল এটা তার অধিকার। এদিকে নদীর এপারে দাঁড়িয়ে কচ্ছপ ভাবছিল, আমি এতদিন ওর করা অবহেলা সহ্য করে ওকে নদী পার করে দিয়েছি, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে, কিন্তু ও সেটা বুঝলো না। কার্যসিদ্ধি হয়ে যেতেই আমাকে একেবারে ভুলে গেল। সে ঠিক করলো এবার থেকে নিজের প্রাপ্য সম্মান না পেলে আর কারো উপকার করবে না। সে নিজেকে এবং ব্যাঙকে ক্ষমা করে জীবনের পথে এগিয়ে গেল। নিজেকে সে ক্ষমা করলো এই কারণে যে ব্যাঙের করা অবহেলা দীর্ঘদিন ধরে সহ্য করে সে নিজের প্রতি যথেষ্ট অন্যায় করেছে, নিজের আত্মসম্মানের মর্যাদা দেয়নি। একসময় বর্ষাকাল এলো। নদী জলে পূর্ণ হলো। ব্যাঙের আবার কচ্ছপের কথা মনে পড়ল, কিন্তু এবার সে আর কচ্ছপকে খুঁজে পেল না, কারণ সে তখন অনেকটা দূরে নিজের মনের মতো করে শান্তিতে জীবনযাপন করছিল। কখনো কখনো অন্যের করা অবহেলাকে দূরে সরিয়ে রেখে নিজের আত্মসম্মানকে মর্যাদা দিয়ে ক্ষমা করে এগিয়ে যেতে হয়। ক্ষমা করা মানে সবকিছু ভুলে যাওয়া নয়, নেতিবাচকতাকে প্রশ্রয় দেওয়াও নয়। ক্ষমা করা মানে নিজের শান্তিকে প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, নিজের আত্মসম্মানকে অবলম্বন করে এগিয়ে যাওয়া। কারণ সবাই ভালোবাসার মূল্য, ত্যাগের মূল্য দিতে পারে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।